আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, আল্লাহর রহমতে পুলিশ এসে গেছে, বেঁচে গেছি আমি। জি আলহামদুলিল্লাহ। কারা করছিল আপনাকে হত্যার চেষ্টা? পাবলিক কেন? আল্লাহ জানে। হ্যাঁ আল্লাহ জানে। আমরা শুনলাম আপনি নাকি এখানে গুলি করছেন। হ্যাঁ গুলি করছে, আমাকে হত্যা মারার উদ্দেশ্যে। পাবলিক গুলি পিস্তল কাটেনি, আমার পিস্তল আমাকে গুলি করছে। কি কারণে? পাবলিক আপনার সাথে শত্রুতান্ত্র কি? আপনাকে চিনেন, আপনি তো এই এলাকারও না। পাবলিকের সাথে আপনার শত্রুতান্ত্র কি? ওদেরকে জিজ্ঞেস করেন, যারা গুলি করছে তাদেরকে জিজ্ঞেস করেন, উত্তরটা আমি জানি না। এটা আপনি জানেন না? আমি যে গুলি করছে তার মনের মধ্যে আমি বুঝতে পারছি। আপনি কোথায় থেকে আসছেন একটু কাইন্ডলি বলেন। আমি এখান থেকে আসছি, এদিকে যাচ্ছি। আপনার এমনি বাড়ি কোথায়, স্থায়ী নিবাস কোথায়? ঢাকা। আপনার কাছে পিস্তল নিয়ে গেছে, আপনি বলবেন না কে নিচ্ছে? হ্যালো, আপনার নাম কি বলেন? আমার পিস্তল কে কাড়ে নিল? আমার পিস্তল কাড়ে নিয়ে গুলি করছে আরেকজন। গুলি করছে। আমরা কথা বলবো। দুনিয়ার লোকজন সব আমি বাইরে থেকে আমার গাড়ির মধ্যে পিছাতে পিছাবো না, গাড়ি ভাঙতে করছে, আমার গাড়ি নিয়ে গুলি করছে আমার উদ্দেশ্যে। আমার কাছে গাড়ি নিচ্ছে, আমার লাইসেন্স শুধু পিস্তল নাই। বললাম পিস্তল করতে পিস্তল দেয় না, আমি জানি না। হ্যাঁ আমার পিস্তল থেকে আমার কাছ থেকে গাড়ি নিচ্ছে। আপনার পরিচয়টা কি? আমার লাইসেন্স পিস্তল বলতে। আমার নাম মেজর রানা। আমি চুনের ঘাট হয়ে ঢাকা যাচ্ছি। আমার কারোর সাথে লাগে নাই তো। হ্যাঁ আমার পিস্তলটা কাড়ে নিচ্ছে কে? আমি চেয়ার দেখি নাই, কে টেনে নিয়েছে পিস্তলটা? পিস্তলে গুলি করছে এবং আমি পিস্তল পাচ্ছি না। পিস্তল তোমার বেল্টের মধ্যে ছিল, বেল্ট সহ টেনে নিয়ে গেছে।
টাইনে ছিঁড়ে নিয়ে চলে গেছে, আমার গেঞ্জিও শেষ করে গেছে। এবং আমি আসলে কেস করতে চাই, আমার পিস্তল অপহরণ করে কেস করতে চাই, আমাকে হত্যা চেষ্টা কেস করতে চাই। মেজর রানা। জি আসেন আমার আমি না হলে তো আপনি হ্যাঁ আমি তো পরিচয় দেন না কেন? পরিচয় দেন না আপনি পরিচয় দেন না পুলিশে দিয়ে দিব, ওই জন্য অপেক্ষা করতেছি। কেন বলি পাবলিকটা আপনি সেভ করতে হবে না? আপনারা শুনেন না প্লিজ, আমরা এখানে আছি। আসার আগে তো আপনি সেভ হয়ে যাবো, আপনি বুঝেন না? আমার পিস্তলটা উদ্ধার করেন আগে, কারণ লাইসেন্স করা পিস্তল। উনি তো এই কথা মুখটা হয় না, না হইয়া গাড়ি ব্যাগে দিয়া মোটরসাইকেল একবার আহত করে ফেলাই দিছে। উনি যে মেজর এই কথা আইনের লোক ওটা স্বীকার করে না। আপনি কি স্বীকার এটা? আরে আইনের লোক দেখা গেলে লুকু ওটা আরে লুকুই স্বীকার করে না। আপনি এটা মার্চ মেরে উনি আইনের গাড়ি ভাঙছে। আইনের ওয়ার্ডটা কি লাগে জানি, মহিলা মানুষ মারা দিয়েছে, গাড়ি ব্যাগ দিবালি ব্যাগটা ব্রিজও লাগে, এগুলো মানুষ এগুলা কেউ বাংছে দিয়া মোটরসাইকেল সহ বেটা একটা আহত করে ফেলাই দিছে। এই মোটরসাইকেলটা নিয়ে দাও রানা ভাই, আপনার পরিচয়টা কাইন্ডলি আমাকে দিতে হবে। মেজর রানা। ভালো করে দিতে হবে, কোথায় থেকে আসছেন, কেন আসছেন, কি কারণে এখানে আসছেন? আমার ওয়াইফ আমি গাড়ি ওটা আমার ওয়াইফ কোথাও আমি বুঝতে পারছি না। মেজর রানা আপনার পরিচয়টা একটু কাইন্ডলি। পুলিশের কাছে কথা নেই, তারপরে না 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 আপনি বলেন না, তদন্ত শুরু হয়ে গেলে কথা বলতে হবে না। প্লিজ বলেন। না আপনার পরিচয়টা বলেন, অসুবিধা নাই তো। আমি তো আর ভাই, তদন্ত শুরু হয়ে গেলে কথা বলতে হয় না, নিয়ম, আইনের নিয়ম। আমার আইন জানা আছে না? না তা জানা আছে। তদন্ত শুরু হয়ে গেলে কথা বলতে হয়, জানি না তো। আপনার পরিচয় কোথা থেকে আসছেন? কিছুই বলা যায় না, যার বলছি তদন্ত যেহেতু চলতেছে, হ্যাঁ। একবার যখন আইনের হাতে চলে গেল জিনিসটা, হ্যাঁ। তখন আর কথা বলা যায় না। না এমনি আপনাদের বাড়ি কোথায়? ওনাদেরকে বলবো, ওনাদেরকে শুনে নিন, সবচেয়ে ভালো হবে আমরা থানায় যা ডিলটা নিয়ে নিন। না তা নিব, অসুবিধা নাই, কিন্তু আপনি আমাদের- করবেন? আমাদেরকে বললে আমরা একটু অগ্রিম পাইলাম। আমি তো হাসি, আপনার 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 লাভ হইলো। আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, আল্লাহর রহমতে পুলিশ এসে গেছে, বেঁচে গেছি আমি, জি। আলহামদুলিল্লাহ। কারা করছিল আপনাকে হত্যার এটা চেষ্টা? public। পাবলিক কেন? আল্লাহ জানে, হ্যাঁ আল্লাহ জানে। আমরা শুনলাম আপনি নাকি এখানে গুলি করছেন। হ্যাঁ, গুলি করছে আমাকে, হত্যা মারার উদ্দেশ্যে পাবলিক গুলি পিস্তল কাটেনি, আমার পিস্তলটা আমাকে গুলি করছে। কি কারণে পাবলিক আপনার সাথে শত্রুতাম থেকে? আপনাকে চিনেন, আপনি তো এই এলাকারও না। হ্যাঁ, সেটা পাবলিকের তো সাথে বলবো। আপনার শত্রুতাম কি? ওদেরকে জিজ্ঞেস করেন, হ্যাঁ? যারা গুলি করছে তাদেরকে জিজ্ঞেস করেন, উত্তরটা আমি জানি না। ওটা আপনি জানেন না। আমি যে গুলি করছে তার মনের মধ্যে আমি ঢুকতে পারছি। আপনি কোথায় থেকে আসছেন একটু কাইন্ডলি বলেন। আমি এখান থেকে আসছি, এদিকে যাচ্ছি। আপনার এমনি বাড়ি কোথায়, স্থায়ী নিবাস ঢাকা, কোথায়? ঢাকা। ঢাকা। ঢাকা থেকে এখানে কোথায় আসছিলেন? আমাদের এলাকায় আসছেন ঢাকাতে, এখানে এখানে কোথায় আসছিলেন, কার কাছে আসছিলেন কাইন্ডলি একটু বলেন। বলেন, আপনি আর্মি অফিসার বলেন। থানায় শুনবো। আপনি বলে তো কোনো সমস্যা না, আপনি বলেন বলেন না। বলেন না। আরে আপনি তো আমাদেরই লোক। এই শোনেন শোনেন শোনেন, গুলি দুইজনে খাইছে, একজনে গুলি আমি দুজনকে মারতে থাকা। বলেন আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করছে, আমার ভাই অবস্থা খারাপ, আমি এরা নিয়ে আমার লাগতেছি হসপিটালে, এরা সার্ভার নাকি গুলিও খাইছে, আবার ওই গাড়িতে গাড়ি ভেঙে ফেলেছে। আমার ভাইয়ের নাম হলো শাহিন। কেন গুলি করছে জানতে পারছেন? জানতে পারি নাই, আমি আইসে তো আমার হঠাৎ করে, তো আমি আর আমার জ্ঞান নাই ভাই। এই যে উসাইনগর সুন্দরপুর বাজারে সে ব্যবসা করে, এই যে মোটরসাইকেল নিয়ে আসছে, মোটরসাইকেল সহ মোটরসাইকেলটা ভেঙে ফেলাইছে, এবং কি তার এখন এই যে এখানে আছে 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 আমি দিকে ভিক্টিমের বক্তব্য রাখবে।
জাম লাগছিল রাস্তা সাইডে নিয়ে আসো কিছু সাইড হ্যাঁ স্যার আচ্ছা তোমরা যে অত লাইভ দিতে আসো আমি বুঝলাম না এই জানা আছে নিজে রাতে আপনারা সবাই ধৈর্য ধারণ করেন এখানে আইনের বাইরে কেউ নেই আমরা দিব আমরা ছাড়বো না ওনাকে যে হবে আমরা আইনের ব্যবস্থা নিব আপনারা ধৈর্য ধারণ করেন ওনাকে একটু আমার হেফাজত করেন কোথায়